কথায় আছে বেঈমান বন্ধু থাকলে শত্রুর কি প্রয়োজন। ঠিক যেন এমনই বাস্তবতার মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলার সময় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে একের পর এক সহায়তা চেয়েও পাননি কোনো সাড়া। আর সেই জোটের প্রধান এবার তাকে আখ্যা দিয়েছেন চরম হতাশায় ডুবে থাকা একজন নেতা হিসেবে। সেই মন্তব্যের পরপরই মিত্রদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে রাগ ঝেড়েছেন ট্রাম্প। এদিকে ইরান ইস্যুতে যুদ্ধ থামলেও থামেনি কূটনৈতিক টানাপোড়েন। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির পর ৮ এপ্রিল বুধবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ন্যাটো প্রধান মার্ক রুটে। বৈঠক শেষে ট্রাম্প সরাসরি প্রশ্ন তোলেন ন্যাটোর ভূমিকা নিয়ে। তার অভিযোগ, প্রয়োজনের সময় এই জোট পাশে দাঁড়ায়নি তার। ভবিষ্যতেও তারা পাশে থাকবে কিনা সেটি নিয়েও রয়েছে সন্দেহ। অন্যদিকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রুটে বলেন, আলোচনাটি ছিল খোলামেলা এবং স্পষ্ট। তার ভাষায় ট্রাম্প শুধু হতাশই নন, ন্যাটোর অনেক মিত্র দেশের উপরও ক্ষুব্ধ। তবে ট্রাম্প ন্যাটো ছাড়তে চায় কিনা এই প্রশ্নে তিনি সরাসরি উত্তর দেননি কোনো। শুধু জানান ইউরোপের বেশিরভাগ দেশ কিছু না কিছু সহায়তা দিয়েছে ট্রাম্পকে। কেউ দিয়েছে ঘাঁটি ব্যবহারের সুযোগ, কেউ লজিস্টিক সহায়তা, কেউ আবার অনুমতি দিয়েছে আকাশপথ ব্যবহারের। তার মতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা গুরুত্বপূর্ণ ছিল। এই মুহূর্তে কেবল যুক্তরাষ্ট্রই তা করতে সক্ষম হয়েছে। তবে ইরান ইস্যুতে শুরু থেকেই ন্যাটোর সরাসরি অংশগ্রহণ না থাকায় ক্ষুব্ধ ট্রাম্প। একাধিক বক্তব্যে এই সামরিক জোটের তীব্র সমালোচনা করেন তিনি। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে হামলা চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পেয়ে তেহরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হন তিনি। তাই তো ন্যাটো মিত্রদের প্রতি সেই অসন্তোষের আগুন এখনও জ্বলছে ট্রাম্পের মনে। শুক্তি রায়, RTV।